তোমাদেরকে এগুলো দেখানো হয়নি। আমি এখানে তেজপাতা আর শুকনো লঙ্কা, জিরে, এলাচ, গোলমরিচ এগুলো আমি দেখাতে পারিনি, ঠিক আছে, আমি ভুলে গিয়েছিলাম। তো দেখো আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা, তারপরে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন আর লবঙ্গ, এলাচ সবগুলো দিয়ে দিচ্ছি একদম একসাথেই। তোমরা দেখতে পারবে না অবশ্য, দেখো আমি সব কিছু দিয়ে দিচ্ছি। আর একটু ক্যামেরাটাও এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানটায় পেঁয়াজ কুচি। তো দেখো বন্ধুরা, এখানটায় আমি পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিব, ভেজে তারপর ওই চিকেনগুলো দিয়ে দিব, মেখে রেখেছি যেগুলো ওইগুলো দিয়ে দিব। এটা একটুখানি একটু ভাজা হোক। তোমরা কিন্তু একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো প্লিজ। এটা আমার প্রথম ব্লগ রান্নার, আমি কোনোদিনও রান্নার ব্লগ করিনি। আমার এখানে মুখের ফেসটা দেখাচ্ছি না, শুধু এই রান্নার জন্য আমি ক্যামেরা ধরতে পারি না বন্ধুরা, কিছু মনে করো না তোমরা, আর বাজে কমেন্ট কেউ করো না প্লিজ। আমি জানি সবার ঘরে ঘরেই হয় এই চিকেন রান্না, তাও আমার মতো করে আমি করছি, সবার রান্না তো এক হয় না বলো। তো আমি বাড়িতে এমন করেই রান্না করি চিকেন। অনেকেই চিকেনটা একটু ভেজে তারপর রান্না করে, একটু ম্যানেজ করে নিও, কারণ আমার দুটো বাচ্চা আছে। ওই যে কথা বলছো এগুলো ক্যামেরা এখানে উঠে আসতেছে, কি করবো বলো। কেউ আবার বলো না যে কড়াইটা এরকম কেন কালো চারোদিক দিয়ে, কারণ একটাই, আমি আগে উনুনে রান্না করতাম, আগে এটা অনেক দিনের কড়াই এটা, তার জন্য এরকম কালো কালো আর উঠাতে পারিনি। আর এখন আমার অতটা আমি সময় পাই না, সময় পাই বলতে পারি আমি ওগুলো মানে পরিষ্কার করি না, ওগুলো যেটুকু পরিষ্কার সেটুকুই করি, ঠিক আছে। অনেকেই আছে না একটু বাজে বাজে কমেন্ট করে, তো ওগুলো কেউ করো না। প্রায় হয়ে গেছে পেঁয়াজগুলো, আর একটু হবে, হলে আমি দিয়ে দিব চিকেনগুলো। আজকে আমি লাল লাল ঝাল ঝাল চিকেন রান্না করব। তোমরা যদি কেউ খেতে চাও তাড়াতাড়ি চলে আসো আমার পরিবারে, ঠিক আছে। অবশ্যই কিন্তু দেখবে ধৈর্য ধরে এই ভিডিওটা, কেউ মানে আমি কি থেকে কি বলছি বলতে আমি নিজে বুঝতে পারছি না। এখন তাড়াতাড়ি সময় না পেঁয়াজগুলো ভাজাও হচ্ছে না, দেখতে পাচ্ছ। বেশি ভাজবো না, এখন দিয়ে দিব চিকেনগুলো আমি। তো দেখো আমি এগুলো একদম মেখে রেখেছি সুন্দর করে, অনেকক্ষণ হলো, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে আমি চিকেনগুলো মেখে রেখেছি। আমি এখন দিয়ে দেবো এখানে, প্রায় লাল লাল হয়ে গেছে, আর বেশি ভাজবো না, আর একটু হলে ভালো হতো, কিন্তু সময় নেই, ভিডিওটা বেশি বড় হলে অনেকে দেখতে যাবে না, তার জন্য আমি আর একটু ভাজবো না এটা। এর মধ্যে দিয়ে দিব চিকেনগুলো, আর একটু ভাজলে একটু বেশি ভালো হতো, কিন্তু থাক, তাও হয়ে যাবে। তো আমি এখন এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিব সব। বাবা কি গরম, আমি কাপড় দিয়ে না ধরে আমি শুধু কড়াইতে এইভাবে ধরতে গেছিলাম, তো হাতে আমার গরম শ্বাস লেগে গেল বন্ধুরা। এটাকে ভালো করে কষিয়ে তারপর রান্না করব, খেতে যা হবে না দারুণ লাগবে। দেখেছো কালারটা, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে।
আমি কিন্তু সব মানে মশলা একদম মিক্সচার করে দিয়েছি। আমি গুঁড়ো প্যাকেটের রান্না করি না, আমি সব বাড়িতে একদম পুরো মশলা বেটে এসে করে রান্না করি। আজকে আমি মিক্সচার করেছি, কিন্তু পাটায় বেটে দিলে সব থেকে বেশি ভালো হয়। পাটায় আজকে বাটার সময় হয়নি, সব মিক্সচার করে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসেছে। এটা আরো যখন কষানো হবে তখন আরো কত সুন্দর কালার আসবে, আর খেতে যা লাগবে না। তো আমি এক কথা বারবার বলে ফেলেছি। দেখো কষানো এটা হয়ে গেছে। চিকেন যত মানে কষাবা তত কিন্তু টেস্ট আসবে। তো দেখো অনেকটাই হয়ে গেছে, কালারটা প্রায় কত সুন্দর কালার এসেছে একবার দেখো শুধু। আমি এর মধ্যে এখন দিয়ে দেবো আলু। একটু লেগে লেগে যাচ্ছে, তো তার জন্য বেশিক্ষণ আর কষাবো না, কেন আবার ইসে হয়ে গেলে না, মানে লেগে মানে পুড়ে গেলে তখন আর ভালো লাগবে না। তো আমি এর মধ্যে দিয়ে দিব আলুগুলো ভেজে রেখেছিলাম, আলুগুলো আর টমেটো। আর কালার আসার জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম। তোমাদের যদি মিষ্টি ভালো না লাগে, যদি চিনি নাও দিতে পারো, কিন্তু আমি একটুখানি দিয়ে দিলাম। তো কালারটা যেন একটু ভালো আসে তার জন্য। না দিলেও হয়, কিন্তু আমি দেই, সবসময় দেই না, কিন্তু আজকে একটু দিচ্ছি কারণ একটু কালারটা যাতে ভালো আসে। আমি টমেটোটা অনেকটাই পরে দিলাম, অনেকে পেস্ট করে দিয়ে দেয়, আমি দেইনি, কেটে দিলাম। দেখছো লেগে ধরেছে একদম পুরাই পাশে হয়ে গেছে। আমি এখন জলই দিয়ে দিব। একটুখানি কষাবো, আর কারণ আলু আর টমেটো দিলাম, তো একটুখানি না কষালে ভালো লাগবে না, কারণ গন্ধ আসবে একটা টমেটোর। তার জন্য একটুখানি কষিয়ে তারপর জলটা দিয়ে দিব। যা লাগবে না খেতে, একবার দেখেছো কালারটা এত সুন্দর এসেছে। আর একটু চিকেনের ঝাল না হলে ভালো লাগে না আমার, একদম ঝালে লবণের টনটন একদম মানে একদম ওইরকম রান্না হলে ভালো লাগে খেতে। দেখেছো কালারটা কত সুন্দর এসেছে না? আমি এখন জল দিয়ে দেবো, দেখছো লেগে ধরেছে প্রচুর। আর এই যে মশলা যে গামলাটা ছিল না মানে চিকেনের, ওই একটুখানি জল দিয়ে রেখেছিলাম, ওটা আমি এখন একটু দিয়ে দেবো। কষিয়ে নিব ওই জলটা দিয়ে, তারপর জল দিব, কারণ মশলার জল তো ওটা, তাহলে না গন্ধ আসবে মশলার, একটা কাঁচা মশলার। একটু বেশিক্ষণ না, 2-3 মিনিট একটু কষিয়ে তারপর জল দিয়ে দিব। এখানে জল সব কিছু রেডি করাই আছে আমার, শুধু জল দিব, বেশি জল দিব না, অল্পই জল দেবো। আর তোমরা যদি কেউ রুটির সাথে খেতে চাও, ওরা ফ্রাইড রাইসের সাথে, তাহলে এটার মধ্যে জল অল্পখানি দিয়ে, একটুখানি জল দিয়ে তারপর কিছুক্ষণ মানে রান্না করে নামিয়ে ফেলবে ধনেপাতা দিয়ে। এই দিনে তো, এই সিজনে তো ধনেপাতা দিলে একটু চিকেনটা বেশি টেস্ট হয়। আমার তো ভালো লাগে চিকেনে একটুখানি ধনেপাতা দিলে। তোমাদের কেমন লাগে কমেন্ট করে বলো, আমার কিন্তু ভালো লাগে।
মাছের ঝোলে যে কোনো সবজিতে ধনেপাতা দিলে খুব টেস্ট হয় রান্নাটা। তো দেখো ওইটুকুনি মশলার জলটা দিলাম বলে লেগে যে ধরেছিল কড়াইটা একদম পুরো সুন্দর উঠে গেল সব। এখন সুন্দর কষানো যাচ্ছে, নাড়া যাচ্ছে। আমার না মাঝে মাঝে না একটু কথা অন্যরকম হয়ে যাচ্ছে, কারণ জানোই তো তোমরা আমার এটা প্রথম রান্নার ব্লগ, আমি অতটা পারি না, তোমরা তো ভালো করেই জানো আমি নতুন, কোনো কিছুই পারি না। তো এর মধ্যে আমি জল দিয়ে দিব এখন। হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে রান্না করে। দেখো এই দেখো যেখান থেকে তেলটা ছেড়ে দিয়েছে, ওর জন্যই জলটা দিলাম, যাতে মশলাটা ভালো করে কষানো যায়, তার জন্যই দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব জল, বেশি জল দিব না, একটু মাখা মাখা হবে, কারণ আমরা ভাত দিয়ে খাবো তো। আর তোমরা যদি রুটির সাথে খাও তাহলে অল্প জল দিয়ে দিবা, কারণ আমি না ব্লগ করছি, আমার শান্তি নেই জানো। আমি রান্না করছি, ভাবছি একটু আজকে ব্লগ করব, কিন্তু এই যে পারছি না, ছেলে ওদিক থেকে ডাকছে, মারপিট করছে, ঝগড়া করছে, আমি তার জন্য কিন্তু লাইভেও আসতে পারি না, শুধুমাত্র ওদের জন্য। এত চিৎকার চেঁচামেচি করে, কি করব। দেখো এখন এটা হতে থাক। দেখো কি সুন্দর হচ্ছে না, টকবক টকবক সিদ্ধ একটা শব্দ হয় না তরকারি, আমার তো এটা ভীষণ ভালো লাগে, হয়তো তোমাদের হাসি পাবে শুনে, খুব ভালো লাগে। দেখো এটা যে উনানে রান্না করলে, মানে মাটির উনুনে, এটা আরো বেশি শব্দ হয়, এত সুন্দর হয় না, মানে এত ভালো লাগে। হয়ে গেছে রান্না আমার। দেখো এটা ভাত দিয়ে খাবো তো, তার জন্য এরকম মাখা মাখা, একটুখানি ঝোল আছে, ঝোল ঝোল, আর একটা সকালে আর ভালো লাগবে না, কারণ ভাতের সাথে খাবো তো, তার জন্য। তো রান্নাটা হয়ে গেছে, এখানে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা, দেখেছো এখন আরো কত ভালো লাগছে ধনে পাতা দেওয়ার পর। ধনে পাতা, তারপর গরম মশলা গুঁড়ো সবকিছু দিয়ে দিয়েছি। এখন এটাকে নামিয়ে দিব, রান্না আমার হয়ে গেছে। আর ওইদিকে ভাত বসিয়েছি, ভাত হবে তারপর খাবো, কারণ আজকে আমি ভাত খাইনি, রুটি খেয়েছি। এটাকে এখন নামিয়ে দিব। তো দেখো আমি এটাকে এখন নামিয়ে দিচ্ছি।